বিদ্যা মা। তারপরেও বললাম না তুমি ঝগড়া করেছো। মা বলে ঝগড়া করি নাই। রাত্রি বেলা মা যখন বলেছে ঝগড়া করি না, এদিকে বউ বলতেছে মার বিচার করতে হবে, না হলে তোমার সংসার করব না, তোমার ভাত খাবো না। রাগ করি আমার মাকে আমি একটা লাথি বানাইলাম। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা যখনই আমাকে বলে হুজুর, আমার মাকে যখনই একটা লাথি মারলাম, আমার বিদ্যা বা ডিগবাজি দিয়ে কোরআন দিয়ে যখন পড়ে গেল, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যা মা বলে বাবা, ছোট্টকালে তোর মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, মানুষের বাড়িতে কাজ করে 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 তোকে আমি লালন পালন করলাম, লালন পালন করলাম। আজকে বইয়ের কথা শুনিয়া আমি বিদ্যা মা পেটে ভাত নাই অনাহারে একদিন যাবত একদিন ধরে কোনো খানা খাই না। ওই বিদ্যা মাকে তুই লাথি মারলি, বিদ্যা মাকে লাথি মারলি। যুবক ভাই কথাগুলো বাস্তব ঘটনা বলতেছি, যুবক ভাই কথাগুলো দিলের কান্দে বুঝো। আল্লাহর বান্দি বলে হুজুর, আল্লাহর বান্দির ঘটনা না, আল্লাহর বান্দা ছেলে চোখের পানি সারিয়ে বলতেছে আমার মাকে যখন লাথি মারলাম, আমি ধাক্কা দিয়ে সরাই দিলাম। তুই কি করেছিস ভাই, তুই কি করেছিস? তুই তো ভাই মক্কা মদিনায় লাথি মারছিস। ও আল্লাহর বান্দা, তুই তো মক্কা মদিনায় লাথি মারছিস। কই হুজুর শুধু তাই নয়, কথাটা শোনেন। ওই টাইম এলাকার ভিতরে গণ্যমান্য ব্যক্তি যখন আসলো, আমাকে আঘাত করবে, মার দিবে, লাথি মারবে, সকলে আঘাত করবে। আমার মা সকলে হাত জোর করিয়া, ওই মাই দাঁড়াইয়া বলতেছে, হাত জোর করিয়া বলতেছে, ও এলাকাবাসী মাতবাররা, আমার সন্তানকে তোমরা আঘাত করো না, আঘাত করো না। ও বোঝে নাই, ও বোঝে না। হায়রে ওকে কত কষ্ট করিয়া লালন পালন করলাম, ওর বাবা মারা গেল। আমি ইচ্ছা করলে অন্য স্বামী গ্রহণ করতে পারতাম, তাও যাই নাই। ওর চেহারার দিকে তাকাইয়া এখন পর্যন্ত আসছি। আজকে লালন পালন করলাম, বিবাহ করাইলাম। আজকে বইয়ের কথা শুনিয়া আমাকে লাথি মারলো, লাথি মারলো। বিদ্যা মা খালি একটা কথা বললো, তোর জীবন ভালো হবে না। বলে তোর জীবন ভালো হবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার বউ বলতেছে আর গাইবান্ধা থাকবো না, চলো যাই, ঢাকা যায়, চাকরি নেই, চাকরি নেই। অ্যাপেক্সে আসিয়া চাকরি নিলাম। 6 মাস পর্যন্ত মার সাথে কোনো কথা বললাম না, কথা বললাম না। আরে মা তো মা, ছেলে কলিজার দোন, কথা বলেন ঠিক কিনা? 6 মাস পর্যন্ত কোনো খবর নাই। হঠাৎ করিয়া রাত 12টার দিকে আমার কাছে ফোন আসলো। চাচতো ভাই সম্পর্কে, চাচতো ভাই এ আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই তোর মা প্রায় 1 সপ্তাহ ধরে অসুস্থ, তোর সাথে কথা বলতে চায়। আমি বললাম না না, ওই মার সাথে আমি কথা বলবো না, মার সাথে কথা বলবো না। এই বলিয়া ফোনটা রাখলাম। আবার যখন বিছনায় চলে গেলাম, ঘুমাইয়া গেলাম। রাত 3টার দিকে বারে বারে ফোন, বারে বারে ফোন। আমি যখন রিসিভ করলাম, ওই চাচতো ভাই বলতেছে, ভাই তোর মা এই টাইমে না ফেরার দেশে চলে গেছে, চির বিদায় নিয়ে চলে গেছে। আরে ভাই, যাদের মা নাই, যাদের মা নাই, আল্লাহ অন্তরে ব্যথা। মা যে কি আপনজন, মা যে কি আপনজন। আল্লাহর বান্দা বলে হুজুর, ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে
লাফ দিয়ে উঠলাম, বিবিকে বললাম আমার মা নাই, মা নাই, মা নাই। বিবি আমার দিকে চোখ রাঙালো। আজকে বললাম যতই চোখ রাঙ্গাস কাজ হবে না, আমার মা নাই। ওখান থেকে আসিয়া গাড়িতে উঠলাম গাইবান্ধার উদ্দেশ্যে। সকাল সকাল হইতে হইতে গ্রামে যা বুঝলাম, এলাকার লোক, এলাকার মাতবার বলতেছে সাবধান সাবধান, ওই যে নাফরমান নাফরমান। মাকে লাথি মারলো, লাথি মারার পরে টাকা চলিয়ে গেল, আর কোনোদিন মার খোঁজ খবর নাই। এলাকার ভিতরে আমরা ওই বৃদ্ধা মহিলাকে আমরা খাওয়াইলাম, লালন পালন করলাম। ওই মা আজকে মারা গেছে, আজকে দেখতে আছে। সাবধান সাবধান সাবধান। এই ঘটনা যখন বলি আমার চোখের পানি রাখতে পারি না। যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখে, একজন মানুষই চলতে পারে না যুবক ভাই। এই মা 10 মাস 10 দিন কিভাবে পেটে ধারণ করে, এই পেটে ধারণ করিয়া পেটের ভিতরে নিয়া তোমারে কত আদর যত্ন করিয়া, আরে ওই মা তোমার জন্য কত কষ্ট করে তুমি জানো না যুবক ভাই, তুমি জানো না। মা নিজে না খাইয়া তোমারে খাওয়ায়। মা কোনোদিন ভালো পোশাক পরে না, তাও তোমারে পরায়। বাবা কোনোদিন ভালো পোশাক না পরিয়া তোমারে পরায়। আল্লাহর বান্দা বলে আমি যখন এলাকার ভিতরে প্রবেশ করি, মাতবার বলে দেয় সাবধান সাবধান, ওর সাথে কেউ কথা বলতে পারবা না, ওর সাথে কেউ কথা বলবা না। ও যদি কাপড়ের টাকা দিতে চায় আমরা ওর টাকা নিব না। ও যদি জানাজার খাট ধরতে চায়, জানাজার খাট ধরতে দিবা না। আবার এলাকার ভিতরে বাদবার বলে দিচ্ছে ও যদি কবরে নামতে চায় ওরকে কবরের ভিতরে নামতে দিবা না। আল্লাহর বান্দা কাফনে কাপড় টাকা দিতে চায়, খার ধরতে চায়, কবরে নামতে চায়, মাতবারের কথা অনুযায়ী কেউ কবরেও নামতে দিল না, কাফনে কাপড়ের টাকাও নিতে দিল না, খাটও ধরতে দিল না। এলাকার লোক খালি বলে নাফরমান নাফরমান নাফরমান। আল্লাহর বান্দা বলে হুজুর, ফজরের আগ মুহূর্তে বলে হুজুর। আমি বললাম তারপরে কি করলা? কয় আবার যখন গাইবান্ধা থেকে যখন চলে আসলাম, হুজুর আজকে আমার মার প্রায় 2 দিন হয়ে গেল, মারা গেছে। বিবির কাছেও যাইতে ভালো লাগে না, খালি মার কথা মনে হয়, মার কথা মনে হয়। আমি বললাম ভাই ফজর নামাজ পড়িয়া তুমি গাইবান্ধা চলিয়া যাও, মার কবরের উপর বসিয়া মার কাছে মাপ চাও, মার কাছে মাপ চাওয়ার বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বারে আল্লাহর বান্দাকে বললাম যাও। আল্লাহর বান্দা একই অবস্থায় গাইবান্ধা চলে আসছে। দীর্ঘদিন প্রায় অনেক দিন পরে আমি একটা গাজীপুর মাহফিল করি। মাহফিলের ভিতরে এই ঘটনাটা যখন উল্লেখ করিয়া বলি, এলাকার লোকরা বলতেছে এই ঘটনাটা শোনার পরে ওই আল্লাহর বান্দা একদিন মাগরিবের টাইমে মসজিদের ভিতরে আসলো। আসার পরে দেখি মুখে দাড়ি অবস্থায়, চিনতে পারি নাই। আমাকে বলতেছে হুজুর আপনি কি আমাকে চেনেন? আমি বললাম না আপনাকে তো আমি চিনি না। আজ থেকে এত বছর আগে ফজরের টাইমে আপনাকে এই কারগুজারি শোনাইছিলাম এবং মাহফিলে বলছিলেন। হ্যাঁ আমি বললাম হ্যাঁ মাহফিলে বলেছিলাম। হুজুর আপনাকে আর একটা কথা বলে যাই, এই ঘটনাটা যেখানেই যাবেন সেখানেই বলবেন। আল্লাহর বান্দার দেখি পা নাই, একটা পা নাই। আল্লাহর বান্দাকে বললাম ভাই তোমার পায়ের অবস্থা কি? একটা পা নাই, এর আগে তো পা দেখছিলাম। হুজুর ওখান থেকে আসার পরে হঠাৎ করে চলতে নিয়েছি, ইটের সাথে হালকা একটু উজুত লাগছে। উজুত লাগার পরে চেরিটা উঠে গেছে। ডাক্তার দেখাইলাম, যতই ডাক্তার দেখায় এই ঘাওটার সারে না। আল্লাহর বান্দা বলে হুজুর
গ্রামের একটা মুরব্বী 1 মিনিট কথা বলবে, একটু অনুমতি ইনশাল্লাহ আমি দিচ্ছি, আপনারা একটু দিবেন ইনশাল্লাহ। চার ব্যবস্থা করা যাবে, এটা চা এনে দেন। অত্র সভার সম্মানিত সভাপতি, অত্র মাহফিলের ওলামা একরাম ও প্রাণপ্রিয় মুসলিম গ্রাম ও গ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একমাত্র বলেছি আমরা পারিবারিকভাবে আমার বড় ভাই বাড়িতে একটা মাহফিল করব, সেটা প্রশ্ন দল করব। আলহাজ ইদ্রিস আলী সাহেবের বাড়িতে আগামী 22শে ডিসেম্বর সোমবার মাহফিল করার সিদ্ধান্ত আমরা নিয়েছি, অর্থাৎ ইঞ্জিনিয়ার ওয়ারিসুল আলম সাহেবের বাড়িতে। এই মাহফিলের প্রধান বক্তা থাকবেন আলহাজ মৌলানা আবুল কালাম ফয়জি সাহেব ময়মনসিংহে। অর্থাৎ আমাদের বাড়িতে যে মৌলানা হাইবুর রহমান সাহেব ছিলেন ইনাদিন জামান, এই জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, গ্রামবাসীকে সহ বলতেছি আপনারা সবাই উক্ত মাহফিলে যোগ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, সকলের সহযোগিতায় যেন আমরা মাহফিল সফল করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আল্লাহর বান্দা বলতেছে, হুজুর যখন উজুট লাগলো আমি বারে বারে ডাক্তার দেখাই, ডাক্তার দেখানোর পরে যতই ওষুধ খাই ততই ঘাও বারে বারে বারে। বড় বড় ঢাকার ভিতরে ডাক্তার দেখালাম, আমার সম্পত্তি ভিটা যা তাও বিক্রি করলাম। এমন ঘা পছন্দ ধরলো, আমার বিবি এই ঘাও দেখে আমাকে তালাক দিয়ে তুই চলে গেল। হঠাৎ করে আমার জেহেনের ভিতরে আসলো, হুজুর আমার আগুন লাগছে আসমানে, আমি জমিনে পানি ডালতেছি, কাজ হয় না। ডাক্তার বলতেছে, ভাই আপনি যদি বাঁচতে চান পাটা দ্রুত কেটে ফেলেন, না হলে পুরা শরীরে ক্যান্সার ধরে যাবে। হুজুর তখন আমার বোঝার বাকি নাই, এই পা দ্বারা আমার মাকে লাথি মারছি, আমার পাকে লাথি মারছি। ভাই যুবক ভাই শুনে রাখো, মাকে যদি পা অথবা হাত দ্বারা আঘাত করো, আল্লাহ ওই হাত দুনিয়ার ভিতরে রাখে না। কথা বলেন ঠিক? এই জন্য আমি একটা মিসাল আমি বুঝাইতে চাচ্ছি, যুবক ভাই কখনো কখনো তোমার বাবা বৃদ্ধা হবে, চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, কিন্তু তোমার মা বাবা এমনই একটা দৌলত, এই দৌলতের দিকে কখনো খারাপ নজরে তাকাইবে না। যুবকরা মা বাবাকে মোহাব্বত করবো তো ইনশাআল্লাহ। যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, মা বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানাতে সকলে বলে আমিন। মা এমনই একটা বস্তু, এখন বোঝা মনে হচ্ছে, এখন বোঝা মনে হচ্ছে, মা যেদিন দুনিয়ার থেকে চলিয়া যাবে ওই দিন বুঝবা মা কি আপনজন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মা দুনিয়ার থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়ার থেকে চলে যায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারে মা আজকে মারা যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা 1 সপ্তাহ যাবত অসুস্থ, রাত্রিবেলা স্বপ্নে দেখেছে আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে কি জানি, আর যদি 10 মিনিট সময় চান দিবেন ইনশাআল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের ভিতরে দেখতেছে আল্লাহর পয়গম্বর মদিনাওয়ালা ঘরের ভিতরে কি জানি খোঁজাখুঁজি করে। ফাতেমা বলে, বাবা আপনি ঘরের ভিতরে কি খোঁজাখুঁজি করেন? স্বপ্নের মাধ্যমে কয়, এখন তুমি সেহরি খাইবা আলীর সাথে, আমি তোমার বাবা আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইফতার করবা জান্নাতে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে দেখতেছে? স্বপ্নের মাধ্যমে। ঘুম থেকে উঠে দেখে সেহরির টাইম হয়ে গেছে, আলীর সাথে একসাথে সেহরি খাইছে। ভাবতেছে এই ঘটনা যদি আমি আলীকে বলি, এরা কি আর ব্যাখ্যা করার কোনো প্রশ্ন আসে? আল্লাহর পয়গম্বরকে কি শয়তান ধারণ করতে পারবে রূপ?
ধারণ করতে পারবে না। কিন্তু ব্যাখ্যা তো আর বোঝার বাকি নাই যে আমি আজকে মারা যাব, ঠিক কিনা বলে। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি কোনোদিন ইশরাক নামাজ কোনোদিন কামাই দেয় নাই, আজকে আমার মা বোনেরা কোনোদিন ফজর নামাজই পড়ি না, ঠিক কিনা? আজকে আমরা ফজর নামাজ পড়ি না, ইশরাক নামাজ কাকে বলে জানি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশরাক নামাজ না পড়িয়া কোনোদিন ওই জায়নামাজের মুসল্লা থেকে ওঠে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আসার পরে দেখে ফাতেমা নাই, ফাতেমা নাই, কোথায় কোথায়। যতদিন যাবৎ বিবাহ করেছি কোনোদিন ইশরাক নামাজ না পড়িয়া ফাতেমা ওঠে নাই। আজকে ফাতেমা কোথায়? কিতাবের ভিতরে যখন পড়লাম ফাতেমা রান্না ঘরের ভিতরে যাইয়া অনেকগুলো আটা গোলাকার করেছে, খামারি বানাইছে, অনেকগুলো আটা সুন্দর করে গোলাকার করেছে, অনেকগুলো রুটি বানাইবে। পড়াই 4 জন মানুষ পড়াই 1 সপ্তাহ খায়াও ফোরানো যাবে না। অনেকগুলো হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়লা কাপড় চুপড় ভিজাইছে, পরিষ্কার করবে। আর একটা পাতিলের ভিতরে অনেকগুলো পানি গরম করেছে। ফাতেমা তো 7 দিন যাবত অসুস্থ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা তুমি 7 দিন যাবত অসুস্থ, জ্বর, তাপমাত্রা, তুমি কেন এতগুলো কাজ হাতে নিয়েছো? অনেকগুলো পানি গরম করেছো, অনেকগুলো আটা মাখাইছো, রুটি বানাইবা, হুসাইন এবং হাসানের কাপড় ভিজাইছো, পরিষ্কার করবা। কারণটা কি? রমজানুল মোবারক মাস। তুমি তো বলেন তো দেখি, রমজানুল মোবারক মাসে কি ফজরে পরে রান্না করে? ফজরে পরে রান্না করে? ফজরে পরে রান্না করে না। ফাতেমাকে বলা হয়, ও ফাতেমা তুমি কেন এতগুলো কাজ হাতে নিয়েছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি সারিয়া বলে, স্বামী আপনাকে কি বলবো, কি বলবো, কি বলবো। রাত্রেবেলা যখনই ঘুমাইলাম, এশারে পরে যখন ঘুমাইলাম, সাহারির আগ মুহূর্তে আমার বাবা স্বপ্নে আসিয়া ঘরের ভিতরে কি জানি খোঁজাখুঁজি করে। আমি স্বপ্নের ভিতরে আমার বাবাকে প্রশ্ন করলাম, বাবা আমার ঘরের ভিতরে আপনি কি খোঁজাখুঁজি করেন? আমার বাবা বলতেছে, ফাতেমা তোমাকেই খোঁজাখুঁজি করি, তোমাকেই খোঁজাখুঁজি করি। আমি আমার বাবাকে বললাম, বাবা বলেন বলেন কি কারণে খোঁজাখুঁজি করেন? কই আজকে সেহরি খাইবা আলীর সাথে আর ইফতার করবা আমি বাবা, 2 জন এক দস্তরখানে। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি সারিয়ে বলে, ফাতেমা দুনিয়ার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে একমাত্র ফাতেমা তোমাকে মায়া করি, তোমাকে ভালোবাসি। ফাতেমা তুমি আজকে কি শোনাইলা, কি শোনাইলা? তার মানে আজকে তুমি মারা যাইবা। বলেন তো দেখি, আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখেছে, মিথ্যা না সত্য? এই ব্যাখ্যার বোঝার বাকি নাই। তার মানে আমার সাথে ইফতার করলা, আমার সাথে সেহরি খাইলা, তোমার বাবার সাথে ইফতার করবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান 2 জন বাইরে খেলাধুলা করে। খেলাধুলা করতে করতে এক পর্যায়ে যখন ঘরের ভিতরে আসে, দেখে বাবা কান্না করে।
আলী কান্না করে, ফাতেমা কান্না করে, বারে বারে যা বলে বাবার কাছে, যা বলে বাবা। হুসাইন যা বলে বাবা, মা কেন কান্না করে, মা কেন কান্না করে? আলী বলে বাবা যাও যাও, কাছ থেকে সরিয়া যাও। আবার যখন ফাতেমার কাছে যায়, ফাতেমা বলে বাবা যাও যাও, সরিয়া যাও, ডিস্টার্ব করিও না। দুইজনের অন্তরের ভিতরে ঢেউ চলতেছে, ঢেউ চলতেছে। দুইজন জানে আজকে আমার আলী জানে আজকে আমার বিবি দুনিয়া থেকে চলিয়া যাইবে। ফাতেমা জানে আজকে আমার দুনিয়া থেকে চলিয়া যেতে হবে। ও ভাই বলেন তো দেখি, ডাক্তার যদি বলে মনে হয় আজকে আপনি মারা যাইবেন, মারা যাইবেন, আমার সন্তানের দিকে তাকালে আমার কেমন লাগবে? হায়রে ফাতেমার মতন মানুষ বারে বারে কান্না করে, বারে বারে কান্না করে। আলী কান্না করে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে, বারে বারে কান্না করে। এদিকে বলা হয়, বারে বারে বলা হয়। হুসাইন বলে মা কেন কান্না করো? বলবো না। কয় তোমার নানার কাছে যাও, তোমার নানার কাছে যাও, তোমার নানার কবরে পড়ে যাও, তোমার নানার সাথে কথা বল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে উপরে উঠিয়া বারে বারে খামসায় আর বলে নানা নানা, আমার বাবা কান্না করে, মা কান্না করে। কি কারণে কান্না করে? আমার মা কি কারণে কান্না করে? কিতাবের ভিতরে পড়লাম যে হুসাইন নানাকে, আল্লাহর পয়গম্বরকে কান ধরতো, যে হুসাইন আল্লাহর পয়গম্বরকে গোরা বানাইতো। বারে বারে যখনই কান্না করে আল্লাহ তাআলা ইশকের দরজা খুলে দেয়। কবরের ভিতর থেকে নানা আল্লাহর পয়গম্বর কথা বলে, হুসাইন শুনতে পায়। হুসাইন কথা বলে, নানা জবাব দাও। আল্লাহর পয়গম্বর বলে নাতি গো, আমার কবরে দেরি করিও না, আমার কবর থেকে চলিয়া যাও, চলিয়া যাও। বাড়িতে যাইয়া তোমার মার চেহারা দেখো, মার চেহারা দেখো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাকে বলে নানা কেন মার চেহারা দেখবো? 4 বছরের বাচ্চা কতই বুঝবে। কই মার চেহারা দেখো, কিছুক্ষণ পরে তোমার মা মারা যাইবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারে বারে কান্না করে, আল্লাহ 4 বছর বয়স, আজকে আমার মা মারা যাইবে। নানা বলেছে। ঘরের ভিতরে আসিয়া মার চেহারা হাতায় হুসাইন হাসান, 2 ভাই মার চেহারা হাতায়, ফাতেমার চেহারা হাতায়, মার চেহারায় চুম্বন দেয়। ও ভাই, যুবক ভাই, তোমার মার মাথায় কি একটু তেল লাগাইয়া দিতে পারো না? ও যুবক ভাই, তোমার বাবার একটু মুখে কি একটু দাড়িতে তেল মাখাইয়া দিতে পারো না? ও যুবক ভাই, শীতের দিন আসতেছে, তোমার মার পায়ে কি একটু তেল মাখাইয়া দিতে পারো না? তোমার মার কপালে কি একটু চুম্বন খাইতে পারো না? ও যুবক ভাই, তোমার বাবাকে একটু জড়াইয়া ধরিয়া বাবার কাছে একটু মাফ চাইতে পারো না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মার চেহারার দিকে তাকাইয়া চুম্বন খায় আর বলে মা কাঁদিও না, কাঁদিও না। এই বলিয়া মারকে বারে বারে বুঝ দিতে চায় বাবাকে। ফাতেমা বলে বাবা চলিয়া যাও, চলিয়া যাও। ওই টাইমে ফাতেমা যখনই বলেছে চলিয়া যাও,
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়, মা হুসাইন বলে, মা সরাইয়া দিও না, সরাইয়া দিও না, গোপন তত্ত্ব নানা ফাঁস করিয়ে দিয়েছে, নানা ফাঁস করিয়ে দিয়েছে। তুমি বলে আজকে মারা যাইবা, নানার সাথে ইফতার করবা, নানার সাথে ইফতার করবা। মা, ও মা, তোমাকে ছাড়া কিভাবে আমি হুসাইন থাকবো? হাসান বলে, মা তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো, কিভাবে থাকবো? কিতাবের ভিতরে বললাম জোহরের টাইম হয়ে গেছে। ফাতেমা যখনই নামাজ আদায় করে, জোহর নামাজ পড়ে এমন তাপমাত্রা, জ্বরের তাপমাত্রা বেড়ে যায়। হুসাইনকে বলা হয়, হুসাইন যাও যাও, তোমার বাবাকে একটু ডাকো না, তোমার বাবাকে একটু ডাকো। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো, যখনই আলীকে ডাকা হলো, ফাতেমা জড়াইয়া ধরিয়া বলে, স্বামী গো, আপনাকে তেমন খেদমত করতে পারি নাই, খেদমত করতে পারি নাই, দুনিয়ার ভিতরে তেমন খেদমত করতে পারি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি সারিয়া বলে, ফাতেমা, আল্লাহর পয়গম্বর এমন গরিব দেখিয়া বিবাহ দিল, তোমারে কোনোদিন ভালো কাপড় পরাইতে পারলাম না, তোমাকে কোনোদিন ভালো খাবার খাওয়াইতে পারলাম না। ও বিবি, তুমি আমার উপর দাবি রাখিও না, তুমি আমার উপর দাবি রাখিও না। এদিকে বিবি জড়াইয়া, ফাতেমা জড়াইয়া দরিয়া কান্না করে, এদিকে আলী দরিয়া কান্না করে। এটার নাম স্বামী স্ত্রী মহাব্বত। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। কিতাবের ভিতরে বললাম, ফাতেমা বলে, স্বামী গো, আপনাকে কিছু ওসিয়ত করে যাই। আমার বাবা যেহেতু বলেছে বাবার সাথে ইফতার করব, তার মানে মাগরিবের আগ মুহূর্তেই তো আমি দুনিয়ার থেকে চলিয়া যাব। ও স্বামী, রাত্রেবেলায় আমাকে মাটি দিয়ে দিবেন, আগামীকাল আপনি আমাকে মাটি দিবেন না, ঘোষণা দিবেন না, ঘোষণা দিবেন না। কেন ঘোষণা দিবেন না? এলাকার ভিতরে যদি ঘোষণা দেন, মদিনার ভিতরে যত লোক আছে সকলেই আসবে, কেননা আল্লাহর পয়গম্বরের মেয়ে মারা গেছে, সকলে জানাজায় উপস্থিত হবে। আর যখনই জানাজায় উপস্থিত হবে, কাফনে কাপড় দিয়ে পেছানো থাকবে। আর যখনই কাফনে কাপড় দিয়ে পেছানো থাকবে, অনেকেই বলবে আল্লাহর পয়গম্বর মেয়ে এতটুকু লম্বা, এতটুকু কথা বলেন ঠিক কি না? আমার পর্দার খেলাফ হতে পারে। ও আলী, আপনি রাত্রিবেলায় একাই একাই আপনি জানাজা করিয়া মাটি দেবেন আমার সন্তানকে লইয়া। কিতাবের ভিতরে যখন পড়লাম, আমার অন্তরটা ফেটে যায়। হায় রে, কেমন ছিল, কেমন ছিল ফাতেমা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেল। খাটের ভিতরে যখন সব কমপক্ষে 2 জন লোক লাগবে, কথা বলেন, একজন সামনে ধরবে, আর একজন পিছনে ধরবে, আর একজন পিছনে ধরবে। আমি একা একা কিভাবে কবরস্থানে নিয়ে যাব? আমার ছেলেরা তো ছোট, হুসাইন তো ছোট, কিভাবে কবরস্থানে নিয়ে যাব? কিতাবের ভিতরে পড়লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারে বারে কান্না করতে করতে টেনশনে পড়ে গেল। এদিকে হুসাইন কান্না করে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। কিতাবের ভিতরে পড়লাম, আবু যর গফারি রাত্রিবেলা এশার নামাজ পড়িয়ে ঘুমাইছে। ঘুমের মাধ্যমে স্বপ্নে দেখে মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাওয়ালা এসে হাজির। আবু যরকে মদিনাওয়ালা আসিয়া হাজির, মদিনাওয়ালা আসিয়া হাজির। ও আবু যর, তুমি কি ঘুমাইবা? আমার মেয়ে ফাতেমা মরিয়াছে, তোমরা কি জানাজা করবা না? তুমি কি জানাজা করবা না? কিতাবের ভিতরে বললাম 1 মিনিটে শেষ করে দিব। আবু যর গফারি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসিয়া লক দেয়, লক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু যর গফারি কে আলী বলে, আবু যর গফারি
তুমি কেন আমার বাড়িতে আসলা? তোমাকে তো আমি খবর পাঠাই নাই। আবু যর বলে, ও আলী, আমি দাওয়াত ছাড়া আসি নাই, দাওয়াত ছাড়া আসি নাই। মদিনাওয়ালা আমার বাড়িতে আসিয়া দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ, মদিনাওয়ালা আসিয়া বাড়িতে দাওয়াত দিয়েছে। কিতাবের ভিতরে বললাম আবু যর গিফারি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন এবং হাসান এই দুইজন এবং এই দুই সাহাবী, এই চারজন মিলিয়া ফাতিমার জানাজা করিয়া কবরে রাখে। এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলি, মা যেদিন দুনিয়ার থেকে চলিয়া যাইবে ওই দিন বুঝবা মা কি আপনজন, মা কি আপনজন। ও আল্লাহর বান্দারা, অনেকের মা নাই বাবা নাই, ঠিক কিনা বলেন? মা বাবার জন্য আজকে মসজিদের জন্য মা বাবার জন্য কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দান করব, 10,000 টাকা।